পরীক্ষা 1 বছর না দিলে জীবনে এমন কোনো বিরাট ক্ষতিবৃদ্ধি হয়ে যাবে না, কিন্তু আপনাদের সুস্থতা, আপনাদের জীবন, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এই যে ক্ষতিটা, এটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষতি এবং সারা বিশ্বেই সেই ক্ষতিটি কিন্তু হচ্ছে। এই ক্ষতিও কী করে পুষিয়ে নেওয়া যাবে সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে। কিন্তু এখন পরীক্ষা আমরা আদৌ নিতে পারবো কিনা, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কী ব্যবস্থা হবে, তার সব কিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমাদের একেবারে প্রস্তুতির দিকেই আমরা যাচ্ছি। কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করে আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। মাননীয় মন্ত্রী, এইচএসসি পরীক্ষা প্রশ্ন করতে চাই। সারা দেশে তো আসলে ভারী বর্ষণ হচ্ছে, আজকে ঢাকার অবস্থা খুবই খারাপ। আমরা এখানে আসতে আপনি নিজেও দেখেছেন। তো এই অবস্থায় আসলে যেমন আপনারা 16 জুলাই পর্যন্ত একটা নির্দিষ্ট বোর্ড পরীক্ষা স্থগিত রেখেছেন, অন্যান্য বোর্ড নিয়ে আপনাদের পরিকল্পনা জানতে চাই। ঢাকায় এই ভারী বৃষ্টির ফলে কিছু শিক্ষার্থী দাবি তুলেছে যে ঢাকা বোর্ডের পরীক্ষাটাও যেন পিছিয়ে দেওয়া হয়। এই বিষয়টা আপনাকে জানতে চাই। আরেকটা হচ্ছে গতকাল ভোলায় একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গটা আপনার কাছে জানতে চাই। প্রথমত আমরা এই কিছুক্ষণ আগেই মাননীয় উপদেষ্টা এবং সচিব সহ আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম যে ঢাকার ভারী বৃষ্টি বর্ষণ